ফ্যাসিস্ট শেখ হাসিনা সরকার কোনোভাবেই চায় নাই যে ইসলাম শক্তিগুলো এক হয়ে যাক, এটা কোনোভাবেই চায় নাই, এবং তাদেরকে বিভিন্নভাবে মাইনাস করার চিন্তা ছিল, নির্যাতন, জ্বালাও পোড়াও। দেখা গেছে যে বাংলাদেশ জামাত ইসলামীর তাদেরকে ঢাকা চাপা দেওয়ার জন্য নির্যাতনের যে স্টিম রোলারটা সেটাও শেষ পর্যন্ত ফাঁসির রাষ্ট্র পর্যন্ত ফাঁসির কাজটা তারা 6 জন ফাঁসি বরণ করেছেন। তারপরেও তারা কিন্তু ইসলামের আদর্শ থেকে সরে যায় নাই। ঠিক একইভাবে অন্যান্য ইসলামিক সংগঠনগুলো তাদের সাধ্য অনুযায়ী ইসলামী আন্দোলন, খেলাফত মজলিস, জমিয়তে ইসলাম বিভিন্ন সময় তাদের কর্মসূচি ঘোষণার মাধ্যমেই তারা তাদের কার্যক্রম চালিয়ে গেছে। বিভিন্ন সময় তাদের নেতাকর্মীরা গ্রেফতার হয়েছে, জুলুম নির্যাতনের শিকার হয়েছে। এই জালিম সরকারের কাছ থেকে কেউ আসলেই সাড়া পায়নি। প্রধান বিরোধী দল বাংলাদেশ জাতীয়বাদী দল তারাও তাদের নির্যাতন থেকে হ্রাস পায় নাই। তো সেই জায়গা থেকে এখন যে ভবিষ্যতের একটা সম্ভাবনা, ফ্যাসিস্টকে ঐক্যবদ্ধভাবে সকলে যেহেতু বাংলাদেশ থেকে বিতাড়িত করেছে, এখন তাদের যে দীর্ঘদিনের যে আশা বাসনা ছিল সেই জায়গা থেকে তারা যে প্রক্রিয়া হাতে নিয়েছে, আগামীর নির্বাচন সুষ্ঠুভাবে যদি করতে পারে এই ইন্টারিম সরকার, এটাকে কেন্দ্র করে জনমতকে যাচাই করে জনগণকে সাথে নিয়ে আগামীর বাংলাদেশ বিনির্মাণে তারা ঐক্যবদ্ধ থেকেই একটা ফলপ্রসূ একটা ভূখণ্ড তারা অর্জন করতে পারবে। বাংলাদেশের জনগণের মৌলিক অধিকারগুলো বাস্তবায়ন করতে পারবে, শিক্ষার্থীদের অধিকারগুলো বাস্তবায়ন হবে।